হে যুবক, তোমাদেরকে আমি একটি ইমানি কথা বলতে চাই। একটা সময় কয়েকটা ছেলে পেলে একটা মেয়েকে দৌড়াদৌড়ি করতেছে। মেয়েটা দৌড়াদৌড়ি করতে করতে মনে মনে ভাবতেছে যে এই ছেলেগুলা যদি আজকে আমাকে দেখা পায়, আজকে যদি আমি ওদেরকে ধরা দেই, ওরা আমাকে বাঘের মতো সিংহের মতো সিরে সিরে খেবে। খাওয়ার পরে ওরা আমাকে শেষ করে ফেলবে। এমন তো সময় মেয়েটি দৌড়াইতে দৌড়াতে ভাবতেছে যে হে আল্লাহ, আমাকে একটা তুমি ব্যবস্থা করে দাও। সেই মেয়েটি দৌড়াইতে দৌড়াইতে সামনে গিয়ে দেখলো একটা ঘর দেখা যাচ্ছে। ঘরটির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে মেয়েটি ভেতর পাকে দরজা দিয়েছে এবং দরজা দেওয়ার পরেই পিছন ফিরে তাকিয়ে দেখে একটা যুবক ছেলে রয়েছে। সেই মেয়েটি মনে মনে ভাবতেছে যে হে আল্লাহ, আজকে যে আমি কি হয়ে যাব। সেই ছেলেটি মনে মনে ভাবতেছে যে আমি একা, এত সুন্দর একজন 18 বৎসরের যুবক তরুণ নারী আমার সামনে দাঁড়িয়ে আছে, আজকে অনেক মজা করতে পারবো। ছেলেটি যখন এই কথা বলতে বলতে রাত হয়ে গেল, ছেলেটি মনে মনে ভাবতেছে। এমন তো সময় সেই ছেলেটি বলতেছে যে হে বোন, তুমি এই খাটের ওপরে শো, আমি নিচে শোবো। সেই মেয়েটি রাজি হয়ে গেল, কারণ মেয়েটিকে আবার কয়েকটা ছেলে পেলে দৌড়াদৌড়ি করতেছে। সে যদি বারান্দাতে শোয় তাকে আবার না জানি আবার কি করে। এই জন্য ছেলেটি বলল যে ঠিক আছে, তুমি খাটের উপরে শোও, আমি নিচে ঘুমাবো। এমন তো সময় ছেলেটির যখন নফস শয়তান যখন ধোঁকা দেয়, শয়তান যখন ওয়াসওয়াসা দেয়, শয়তান যখন সেই ছেলেটিকে উৎসাহ করে যে তোমার ঘরে 18 বছর একজন যুবতী নারী, আর তুমি একা, কেউ কিচ্ছু দেখবে না, তুমি এই মেয়েটির সঙ্গে খারাপ অপকর্ম করো, জিনা করো। শয়তান যখন এইভাবে ধোঁকা দিতে থাকে, এমন তো সময় সেই ছেলেটি কিছু কাঠ জোগাড় করলো। কাঠ জোগাড় করার পরে বাহিরে বারান্দায় গিয়ে বসলো। বসার পরে আগুন জ্বালিয়ে দিল, হাতে সেঁকা দেয়। হাতে যখন সেঁকা দেয়, হাতে ফুসকা পড়ে যায়। এমন তো সময় জাহান্নামের আগুনের কথা মনে পড়ে। এমন একজন 20 বছরের যুবক, 18 বছরের নারী, ইমান এত বড় একটা মজবুত জিনিস। আপনি খেয়াল করে দেখুন, 18 বছরের যুবক এত মাথায় বুদ্ধি খেটে এই আগুন জ্বলাইছে, আগুনে সেঁক দেয়। যখনই তার কিয়ামতের কথা মনে পড়ে যায়, জাহান্নামের আগুনের কথা মনে পড়ে যায়, দুনিয়ার 5 মিনিটের আরাম আয়েশের জন্য আখেরাত হারাইও না বন্ধু, আখেরাত হারাইও না। এমন তো সময় যখন সকাল হয়ে গেল, সেই যুবতী নারীটি ভাইটাকে বলল যে হে ভাই, তোমার হাতে কেন ফুসকা পড়ে গেছে? তখন বলল যে হে বোন, আমি যদি তোমার ঘরে থাকতাম, জানি না আমার কি হয়ে যেত। আমাকে নফস ধোঁকা দিত, আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে জানি না আমাদের কোন গুনাহের কাজে লিপ্ত করাতো। এই জন্য আমি বাহিরে ছিলাম, যাতে আমাকে শয়তান ধোঁকা দিলেই আমার জাহান্নামের আগুনের কথা মনে পড়ে। আমি কিছু কাঠ জোগাড় করেছি, সেই কাঠে আগুন ধরিয়েছি এবং সেই কাঠে আমি হাত সেঁক দিয়েছি। আমার এখন দুনিয়াতে একটু কষ্ট হলেও আমি আখেরাত হারাতে চাই না, আখেরাত হারাতে চাই না, আখেরাত হারাতে চাই না।